السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করেছি, যিনি আজকের এই পবিত্র জুমার দিনে জুমাবারে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়ার, আসার, বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব মেআরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। গত জুমায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরার সফর নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মাকদাস, কাবা শরীফ থেকে নিয়ে মসজিদে বাইতুল মাকদাস, মসজিদে আকসা যেটাকে বলা হয়, এই পর্যন্ত যেই সফর হয়েছিল আমরা গত সপ্তাহে এটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বাইতুল মাকদাস থেকে নিয়ে রসুলের আকাশের দিকে যেই সফরটা হয়েছে, যেটাকে বলা হয় মেয়ারাজ। ঊর্ধ্বলোকে আকাশে রসুল যে গমন করেছেন, যা কিছু দেখেছেন, আল্লাহর সাথে দিদার লাভ করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে যে হাদিয়া নিয়ে এসেছেন, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। যে কথাগুলো বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ দিয়ে শুনে সেগুলো থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বোরাকের পিঠে করে বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত সফর করলেন। বাইতুল মাকদাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে থামলেন। বোরাক থেকে রাসূল অবতরণ করলেন। বোরাকে রাসূলুল্লাহ বাইতুল মাকদাস অর্থাৎ মসজিদে আকসার দরজার সাথে বেঁধে এরপরে ঢুকলেন। রসুল প্রবেশ করলেন। হজরতে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামও প্রবেশ করলেন বাইতুল মাকদাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। রসুল ঢুকে কি করলেন? 2 রাকাত নামাজ আদায় করলেন। ইসরার সফরেও রসুল নামাজ আদায় করেছেন এবং মেরাজের সফরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। মেরাজ শব্দের শাব্দিক অর্থ সেটা হচ্ছে ইসমে আলার সিগা, আরবিতে বলা হয়, অর্থাৎ এমন একটা শব্দ যেটা দিয়ে কোনো কাজ করার যন্ত্র বোঝায়। মেরাজ মানে হচ্ছে উপরের দিকে উঠার একটা যন্ত্র, যেমন সিঁড়ি মইয়ের মাধ্যমে আমরা যেরকম উপরের দিকে উঠি, তো মেরাজ শব্দের শাব্দিক অর্থই হচ্ছে উপরে উঠার যন্ত্র। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন, নফল নামাজ আদায় করলেন। রসুল দেখলেন অল্প কিছুক্ষণের মধ্যেই বাইতুল মাকদাস কানায় কানায় মানুষদের মাঝে মানুষে ভরে গেল। সুবহানাল্লাহ। পুরো বাইতুল মাকদাস, মসজিদে আকসা, পুরো মসজিদে এতক্ষণ পর্যন্ত কেউ ছিল না। রসুল এবং জিব্রাইল ঢুকলো, সাথে মিকাইল আলাইহিসসালাতু ওয়াসসালামও ছিলেন, কোনো বর্ণনা এসেছে। কিছুক্ষণের মধ্যে রসুল দেখলেন যে পুরো মসজিদটা মানুষে ভরপুর হয়ে গেছে, মানুষ পুরে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। মুয়াজ্জিন সাহেব আজান দিলেন। আজানের পরপরই একামত হয়ে গেল। রসুল বলেন, আমি সহ যত মানুষ সেখানে ছিল সবাই নামাজের জন্য কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। নামাজের একামত হয়ে গেল। রসুল বলেন, জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম আমার হাতটা ধরে ইমামতির জায়গায় নিয়ে আমাকে দাঁড় করাইয়া দিলেন, আমাকে নামাজের ইমামতি করার জন্য বললেন। আমি সেখানে উপস্থিত যত মানুষ ছিল, যত মুসল্লি ছিল, সকলের উপস্থিতিতে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় আমাদের নবীজি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। তিনি হচ্ছেন কি? ইমামুল মুরসালিন, সকল নবী রাসূলদের ইমাম। সুবহানাল্লাহ বিহামদি। জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম নামাজ শেষ করার পরে রাসূলকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কি জানেন আপনার ইমামতিতে আপনার পিছনে আজকে কারা কারা নামাজ আদায় করলেন? রসুল বললেন, ভাই জিব্রাইল, আমি তো জানি না। জিব্রাইল বলল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আপনার আগমন পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছে, আপনার ইমামতিতে সবল নবী রাসূলগণ এখানে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। এবার হচ্ছে নবী রাসূল যারা, তারা কি সশরীরে এখানে উপস্থিত হয়েছে নাকি তাদের রূহকে সেখানে আল্লাহ উপস্থিত করেছেন, এটা নিয়ে মতভিন্নতা রয়েছে। যাই হোক, কিন্তু আল্লাহর দ্বারা সবই সম্ভব। আল্লাহর দ্বারা কি সব করাই সম্ভব। আল্লাহ নবী রাসূলদের সবাইকে সেখানে সশরীরে নিয়ে উপস্থিত করতে পারেন, আবার তাদের রূহকেও সেখানে নিয়ে উপস্থিত করতে পারেন। আল্লাহর দ্বারা সব কিছু কি সম্ভব। সুবহানাল্লাহ বিহামদি। আর রাসূলের যে ইসরা এবং মেরাজের সফরটা হয়েছে, এটাও হয়েছিল রাসূলের সশরীরে। কিভাবে হয়েছে? সশরীরে জাগ্রত অবস্থায় হয়েছে। কিভাবে হয়েছে? রসুল জাগ্রত অবস্থায় করেছেন, এটা কোনো স্বপ্নে যোগে ছিল না। স্বপ্নের মাধ্যমে তো আমরা কত কিছু দেখি, এখানে গেলাম সেখানে গেলাম, কত কিছু দেখলাম, ঘুম ভাঙলে দেখলাম যে আরে আমি তো এখানে শুয়ে রয়েছি, দেখি কিনা আমরা এরকম দেখি। রসুলের যে স্বপ্নটা, রসুলের যে মেরাজটা ছিল, এটাও ছিল রসুলের সশরীরে এবং জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহ বিহামদি। জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, শুধু তাই নয়, আপনার ইমামতিতে নবী রাসূলগণ তো ছিল এবং আল্লাহর আসমান থেকে আগত অনেক অনেক ফেরেশতারা এখানে আপনার পেছনে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। নামাজ শেষ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলদের সামনে দাঁড়িয়ে রাসূল 2 রাকাত নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ হওয়ার পরে এবার যত এখানে কয়েকজন নবী রাসূলগণ কিছু ভাষণ দিল, আল্লাহর প্রশংসা করলো। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামগণ 6 জন নবী রাসূলগণ এখানে ভাষণ দিলেন। সবার প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর প্রশংসা করলেন
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ইত্তাখাযানি খলিলা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাকে খলিল রূপে, বন্ধু রূপে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, ওয়া আনকাযানি মিনান নার, এবং আল্লাহ তাআলা আমাকে আগুন থেকে রক্ষা করেছেন, নমরুদের অগ্নিকুণ্ড থেকে আমাকে হেফাজত করেছেন। ওয়া জাআলাহা আলাইয়া বারদাও ওয়া সালামা, এবং আল্লাহ তাআলা আমার জন্য সেই আগুনকে শীতল এবং শান্তিময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভাষণ দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি নাবিয়্যা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাকে নবী রূপে এবং রাসূল রূপে তিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি আমাকে কিতাব দান করেছেন। ওয়া আল্লামানি তাওরাত ওয়াল ইনজিলা, তিনি আমাকে তাওরাত কিতাবের জ্ঞান দিয়েছেন, ইনজিল কিতাবের তিনি আমাকে জ্ঞান দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে এত শক্তি দিয়েছেন, আমি জন্মান্ধ লোকদেরকে আল্লাহর ইচ্ছায় আমি তাদেরকে ভালো করে দিতাম। সুবহানাল্লাহ। আমি যারা কুষ্ঠরোগী ছিল তাদেরকে আমি ভালো করে দিতাম। আল্লাহ তাআলার ইচ্ছায় আমি মাটি দিয়ে পাখির প্রতিকৃতি বানাইতাম, পাখির মূর্তি, পাখির এরকম মূর্তি বানাইতেন, বানাইয়া একটা প্রতিকৃতি ফুতুলের মতো, আমি যখন এটাতে ফু দিতাম আল্লাহর ইচ্ছায়, আল্লাহর কুদরতে এটা জীবন্ত হয়ে যেত। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রশংসা করলেন, তিনিও কিছুক্ষণ ভাষণ দিলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমার সাথে কোনো মাধ্যম ছাড়া কথা বলেছেন। ওয়াহালাকা ফিরাউন, এবং যিনি ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। ওয়া আনকাযা বানি ইসরাঈলা মিন ফিরাউন, এবং ফেরাউনের কবল থেকে বানি ইসরাঈলদেরকে মুক্ত করলেন। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ শেষ করলেন। এরপরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি নাবিয়্যা ওয়া রাসূলা নাবিয়্যা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাকে নবী রূপে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি আমাকে পশু পাখির অনুকূল করে দিয়েছেন, আমার জন্য যিনি পাহাড়কে বশীভূত করে দিয়েছেন, আমার জন্য যিনি পাখিদেরকে বশীভূত করে দিয়েছেন। পাখিরা এবং আল্লাহর যে তৈরি পাহাড়, এগুলো আমার সাথে আল্লাহ তাআলা জিকির করতো। সুবহানাল্লাহ। ইউসাব্বিহনা বলা হয়েছে, ইউসাব্বিহনা, তারা আমার সাথে, ইউসাব্বিহনা মাই, তারা আমার সাথে আল্লাহ জিকির করত, পাখিরা আমার সাথে আল্লাহ জিকির করত। দাউদ আলাইহিস সালাম বললেন, তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে জাবুর কিতাব দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাকে এত বড় সাম্রাজ্য দিয়েছে, যেই সাম্রাজ্য দুনিয়াতে আর কাউকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, আল্লাহ তাআলা আমাকে মানুষদের সাথে সুন্দরভাবে, সাবল্যমণ্ডিতভাবে, সুন্দরভাবে কিভাবে বক্তৃতা দিতে হয়, কিভাবে মানুষদের সাথে সাজিয়ে গুছিয়ে কথা বলতে হয়, তিনি বলেন ওয়াফাসলাল খিতাব, আল্লাহ তাআলা আমাকে বাকপটুতা দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভাষণ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কোরআনে বলে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভাষণ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 7 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠাতে বিস্তারিত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেগুলো বলেছেন সেগুলো আল্লাহ বলে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেগুলো বলেছেন এগুলো আল্লাহ কোরআনে বলেছেন। সূরাতুস সাবার মাঝে 22 নম্বর পারার 8 নম্বর 9 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বলে দিয়েছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার, ওয়া সাখারালি শাইতানা ওয়াত তুয়ুরা, যিনি আমার জন্য জিনদেরকে বশীভূত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বলেন যে জিনেরা আমার কথা মতো তারা এরকম বিভিন্ন ধরনের বড় বড় ডেগ, বড় বড় পাতিল, এরপরে বড় বড় ট্রে, বড় বড় বাসনগুলো তারা তৈরি করতো। সুবহানাল্লাহ বিহামদি। জিনদের মাধ্যমে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো কাজ করাইছেন। সুবহানাল্লাহ বিহামদি। তিনি বলেন,
আল্লাহ তাআলা আমাকে এত বড় সাম্রাজ্য দিয়েছে, এত বড় রাজত্ব দিয়েছে, আমার আগে পৃথিবীতে আল্লাহ তাআলা এত ক্ষমতা আর কাউকে দেয়নি, এবং আমার পরেও এ দুনিয়াতে কাউকে এত বড় ক্ষমতা দিবে না। সুবহানাল্লাহ বিহামদি। তিনি আরো বলেন যে আমাকে আল্লাহ তাআলা যে সাম্রাজ্য দিয়েছে, যে ক্ষমতা দিয়েছে, যত অর্থ করি আল্লাহ দিয়েছে, এজন্য আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসাও করবে না। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে না। সুবহানাল্লাহ বিহামদি। মোট 6 জন নবী রাসূলগণ সেখানে ভাষণ দিলেন। সবার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ প্রধান বক্তা আসে সবার পরে। প্রধান বক্তা কখন আসে? প্রধান মেহমান যিনি, তিনি হচ্ছেন সবার পরে। আমাদের রাসূল হচ্ছেন প্রধান, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, এজন্য তিনি সবার পরে আলোচনা করেছেন, সবার পরে তিনি ভাষণ দিয়েছেন। রাসূল বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রব্বাল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। জগৎ সমূহের জন্য আমাকে আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছেন। শুধু যে মানুষদের জন্য তাই নয়, পক্ষীকুল পাখি যারা আছে, জীব জন্তু, গাছ তরুলতা, সবার জন্য আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন। ওয়াজালানি নাযীরা ওয়া বাশীরা। রাসূল বলেন, এবং আল্লাহ তাআলা আমাকে জান্নাতে সুসংবাদদাতা রূপে পাঠিয়েছেন এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার দিক দিয়ে সবার শ্রেষ্ঠ করেছেন। সুবহানাল্লাহ। মর্যাদার দিক দিয়ে কোন নবীর উম্মত শ্রেষ্ঠ? আমাদের নবীর উম্মত। আমরা শ্রেষ্ঠ। কারা শ্রেষ্ঠ? আমরা শ্রেষ্ঠ। আল্লাহই বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। রাসূলের ভাষণে রাসূল এই কথা বলেছেন। আল্লাহ বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানে উম্মতে মুহাম্মদী যারা আছে তাদের কথা বলেছি। তোমরা শ্রেষ্ঠ জাতি এবং মানবতার কল্যাণে, মানুষদের জন্য, মানুষের উপকারার্থেই তোমাদের উত্থান হয়েছে, তোমাদের আগমন হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল বলেন, আমার উম্মতেরা তারা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, যত উম্মত দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, আর আমার উম্মতদের আগমন হয়েছে সবার শেষে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আল্লাহ তাআলা আমার বোঝাকে হালকা করে দিয়েছেন, আমার দায়িত্বকে আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন, আর আমার মর্যাদাকে, আমার জিকিরকে, আমার আলোচনাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের আলোচনা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। যতদিন পর্যন্ত দুনিয়া জমিনে আজান হবে। কি হবে? আজান হবে। মসজিদের মাইকে আজান দেওয়া হবে। মসজিদে মুয়াজ্জিন বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বলবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতদিন পর্যন্ত আল্লাহর কথা চলবে, ততদিন পর্যন্ত রাসূলের কথাও আজানের মধ্যে চলতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। কালিমার মাঝেও আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা তয়্যিবার মাঝে। কালিমা শাহাদাতের মাঝেও বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। রাসূল, আপনার আলোচনাকে আমি দুনিয়াতে বুলন্দ করে দিয়েছি, আপনার আলোচনাকে আমি সমুন্নত করে দিয়েছি, উপরে উঠাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল এই ভাষণগুলো দিয়েছেন। ভাষণগুলো দেওয়ার পরে এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তিনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন এগুলো সত্য বলেছেন। এই যেই কথাগুলো তিনি বলেছেন, যে মর্যাদাগুলোর কথা, এই মর্যাদাগুলো অন্য নবীদের উম্মতদেরকে দেওয়া হয়নি। অন্য নবীর উম্মতদেরকে কি এগুলো দেওয়া হয়নি? তাদেরকে এত সম্মান দেওয়া হয়নি, এত ইজ্জত দেওয়া হয়নি, কোরআন নামক এই কিতাব দেওয়া হয়নি। তাদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, বলা হয়েছে এই উম্মতের যারা আল্লাহওয়ালা হবে, আল্লাহর ওলি হবে, তাদেরকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের মাঠে সুপারিশ করারও অনুমতি দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। ভাষণ কার্যক্রম শেষ হয়েছে, আলাপ আলোচনা শেষ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাস থেকে বের হলেন। বের হওয়ার পরে রসুলের সামনে 4টা পেয়ালা আনা হয়েছে। কোনো বর্ণনায় আছে 3টা, কোনো বর্ণনায় আছে 4টা পেয়ালা আনা হয়েছে। একটা পেয়ালা মানে কাপ, গ্লাস। একটা গ্লাসে ছিল দুধ, আরেকটা গ্লাসে ছিল পানি, আরেকটাতে ছিল মদ, আরেকটাতে ছিল মধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বিহামদি।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, যেটা ভালো বস্তু সেটাই আপনি পছন্দ করেছেন। যদি আপনি মধু পান করতেন, মধু চয়েস করতেন, মধু পছন্দ করতেন, তাহলে আপনার উম্মতেরা নাফরমান হয়ে গুনাহগার হয়ে জাহান্নামে চলে যেত। নাউজুবিল্লাহ। রাসূল, আপনি যদি পানি চয়েস করতেন, পানি পছন্দ করতেন, যদি পানি পান করতেন, আপনার উম্মতেরা পানিতে ডুবে মারা যেত। কিন্তু যেটা ভালো সেটাই আপনি পছন্দ করেছেন। কোনো বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু থেকেও কিছুটা মধু পান করেছেন, অর্থাৎ দুধ এবং মধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশের দিকে সফর শুরু হয়ে যাবে। বাইতুল মাকদাসের দরজায় বোরাকটা বেঁধে রাখা হয়েছে, রাসূল এখানে এসেই বাঁধলেন, বোরাকটা সেখানেই রাখা হয়েছে। এরপরে আসমান থেকে রাসূলের জন্য একটা সিঁড়ি আনা হয়েছে। কোনো বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে গেছে, বোরাকের উপর করে সিঁড়িতে বেয়ে বেয়ে তিনি গেছেন। তবে প্রসিদ্ধ মত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাক যন্ত্রটা গাদার মতো বা ঘোড়ার মতো যে যন্ত্রটা, সেটা মসজিদে আকসার বাইতুল মাকদাসের গেইটের সাথে, দরজার সাথে বাঁধা ছিল। একটা সিঁড়ি আনা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সাথে আরোহণ করছেন আকাশের দিকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গিয়ে পৌঁছলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের ফেরেশতাকে দরজা খোলার জন্য বললেন। আসমানের দ্বাররক্ষী ফেরেশতা, প্রথম আসমানের দ্বাররক্ষী ফেরেশতা বলল, কে? জিবরাইল বলল, আমি জিবরাইল। ফেরেশতা বলল, আপনার সাথে কে? তিনি বললেন, আমার সাথে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল, তাকে কি আসার অনুমতি দেওয়া হয়েছে? জিবরাইল বলল, হ্যাঁ, তাকে আসার অনুমতি দেওয়া হয়েছে। আসমানের দরজা খোলা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানের ফেরেশতা সালাম দিলেন। সুবহানাল্লাহ। রাসূল দেখলেন প্রথম আসমানে একজন বয়োবৃদ্ধ লোক, একটা বুড়া লোক বসে আছে। তিনি একবার ডান দিকে তাকান, একবার বাঁ দিকে তাকান। তার ডান দিকে কিছু মানুষের প্রতিকৃতি দেখা যাচ্ছে, কিছু মানুষের চেহারা আকৃতি দেখা যাচ্ছে ডান দিকে, আবার বাঁ দিকেও কিছু মানুষের আকৃতি দেখা যাচ্ছে। তিনি যখন ডানে ফিরেন তখন হাসেন, তার মুখটা হাস্যোজ্জ্বল হয়, আর যখন বাঁ দিকে ফিরেন তখন তিনি কান্না করেন অথবা তার মুখটা মলিন হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তাকে চিনেন কিনা? রাসূল বললেন, না, আমি তো চিনি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনি হচ্ছেন দুনিয়ার প্রথম মানুষ, আল্লাহ সৃষ্টির প্রথম মানুষ এবং প্রথম নবী। আপনি তাকে সালাম করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম করলেন। আদম আলাইহিস সালাম সালামের জবাব নিলেন এবং বললেন যে, সুস্বাগতম, মারহাবান বিকুম, হে নেক পুত্র এবং নেক নবী, সৎ নবী, আদর্শবান নবী, তোমার উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন। সুবহানাল্লাহি বিহামদিহি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে যে প্রতিকৃতিগুলো, যে চেহারাগুলো দেখলেন, এগুলো হচ্ছে আদমের নেক সন্তান, জান্নাতি সন্তান, যারা নেককার, তাদের সন্তান, তাদের আকৃতি অবয়ব দেখা যাচ্ছে, তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আর বাঁ দিকে যে চেহারাগুলো দেখলেন, এরা হচ্ছে আদমের বদকার সন্তান, এরা হবে জাহান্নামী। এজন্যই তিনি ডানের দিকে ফিরে হাসেন, হাস্যোজ্জ্বল চেহারা হয়, এবং বাঁ দিকে ফিরে তিনি কান্না করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে তিনি আরোহণ করলেন। প্রত্যেকটা আসমানে এরকম ফেরেশতা জিজ্ঞেস করলো, যখন দরজা খোলা হলো, তিনি কে? রাসূলের সাথে এরকম কৌশল বিনিময় হলো। দ্বিতীয় আসমানে তিনি উঠে সেখানে ইয়াহইয়া আলাইহিস সালামকে দেখলেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। তাদের সাথে রাসূলের কৌশল আদি বিনিময় হলো, মত বিনিময় হলো, কথাবার্তা হলো, সালাম বিনিময় হলো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে আগমন করলেন। তৃতীয় আসমানে গিয়ে তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা সৌন্দর্যের বড় একটা অংশ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনে কারিমে সূরাতুল ইউসুফে বর্ণিত আছে যে মিশরের নারীরা, সুন্দর সুন্দর নারীরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলেন, তাদেরকে এরকম ফল দেয়া হলো, তারা ফল কাটলো এবং কাটতে কাটতে তারা তাদের হাতও কেটে ফেলছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, তারা এতই হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দিকে এত আকৃষ্ট হয়ে গেছে, এত সৌন্দর্য দিয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলো যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর? রাসূল বললেন, রাসূল সেখানে বলতে পারতেন যে আমি বেশি সুন্দর। কি বলতে পারতেন? বলতে পারতো যে আমি বেশি সুন্দর, কারণ
ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য থেকেও আমাদের নবীকে আল্লাহ আরো বেশি সুন্দর করে বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ঘরে একবার এরকম সুইচটা পড়ে গিয়েছে, আমি কাঁথা সেলাই করতেছিলাম, রসুলের তখন আগমন হয়েছে, রসুলের আগমনে রসুল ঘরে ঢুকলো, রসুলের আগমনের সাথে সাথে পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে, রসুলের আলোতে আমি সুইচটা খুঁজে বের করলাম। সুবহানাল্লাহ বিহামদি। এরকম নূরের তাজাল্লি ছিল রসুলের মাঝে। তো রসুলকে জিজ্ঞেস করা হলো, রসুল আপনি বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর? রসুল বললেন, আমি হচ্ছি লাবণ্যময়, আমি হচ্ছি লাল সুন্দর, আর ইউসুফ আলাইহিস সালাম তিনি হচ্ছেন সাদা সুন্দর। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ আসমানে 4 নম্বর আসমানে তিনি আরোহণ করলেন। সেখানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো, তার সাথে সালাম কালাম হলো, মত বিনিময় হলো। এরপরে পঞ্চম আসমানে উঠলেন, হযরতে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। ষষ্ঠ আসমানে 6 নম্বর আসমানে তিনি উঠলেন, সেখানে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, কৌশলাদি বিনিময় হলো, কথাবার্তা হলো। 7 নম্বর আসমানে উঠলেন তিনি, 7 নম্বর আসমানে উঠে দেখলেন একজন বৃদ্ধ লোক বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি তাকে চিনেন কিনা? রাসূল বললেন আমি চিনি না। জিবরাইল বলল ইনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তাকে সালাম করুন। রাসূল তখন সালাম করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব নিলেন এবং রাসূলের জন্য দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। তিনি বললেন স্বাগতম, সুস্বাগতম, আহলান সাহলান, মারহাবান, হে সৎপুত্র, হে আদর্শবান পুত্র এবং নবী, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন। সুবহানাল্লাহ বিহামদি। 7 তবক আসমান পর্যন্ত রাসূল উঠে গেলেন। 7ম আসমানের উপরে তিনি দেখলেন একটা মসজিদ, একটা কি মসজিদ, যেটাকে বলা হয় বাইতুল মামুর। বাইতুল মামুর মসজিদটা সরাসরি বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফের বরাবর উপরে 7 তবক আসমানের উপরে অবস্থিত। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মামুরে ঢুকেও সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। কি করলেন? 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বিহামদি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, এটা হচ্ছে ফেরেশতাদের কিবলা। এটা কি? বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কিবলা। প্রত্যেকটা দিন বাইতুল মামুরে 70,000 ফেরেশতা এসে তাওয়াফ করে। কতজন ফেরেশতা তাওয়াফ করে? 70,000 ফেরেশতা প্রত্যেকটা দিন বাইতুল মামুরে তাওয়াফ করে। যারা একবার তাওয়াফ করছে কিয়ামত পর্যন্ত তারা আর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বিহামদি। এবার চিন্তা করেন কত হাজার, কত লক্ষ কোটি ফেরেশতা তারা এরকম বাইতুল মামুর জিয়ারত করতেছে, বাইতুল মামুরে এসে নামাজ আদায় করতেছে, বাইতুল মামুর তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর থেকে আরো উপরে উঠলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর 7 তবক আসমান থেকে উপরে উঠে গেলেন। সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমেও বর্ণনা করেছেন। কোরআনে কারিমে সূরাতুল বানি ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ইসরা সফরের কথা বলেছেন। আর কোরআনে কারিমের 27 নম্বর পারা সূরা নাজমের মাঝে আল্লাহ তাআলা রাসূলের মেরাজের কথা আলোচনা করেছেন। রাসূল যখন বাইতুল মামুর থেকে আরো উপরে উঠে গেলেন, যেই জায়গায় উঠে গেলেন সেই জায়গার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সেই জায়গার নাম কি? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল শব্দের অর্থ হচ্ছে বড়ই, বড়ই পাতা, বড়ই বৃক্ষ, বড়ই গাছ। এটা হচ্ছে একটা বড়ই গাছ। মুনতাহা মানে হচ্ছে শেষ, শেষ সীমানা। এটা হচ্ছে দুনিয়ার শেষ সীমানা। দুনিয়ার কি? সব একদম শেষ সীমানা। দুনিয়া থেকে যত কিছু যায়, মানুষের আমল, মানুষের যত কাজ কারবার, এগুলা সব কিছু ফেরেশতাদের মাধ্যমে সিদরাতুল মুনতাহায় গিয়ে থেমে যায়। আবার আল্লাহর আরশ থেকে, আল্লাহর পক্ষ থেকে যেই বিধানাগুলি, যে হুকুমগুলো অবতীর্ণ হয়, এগুলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসে ঠেকে যায়, থামে। তারপরে আসমানে ধারাবাহিকভাবে নেমে যায়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুন নাজমের মাঝে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালামের সাথে লাস্ট দেখা হয়েছিল। কি দেখা? একদম সর্বশেষ দেখা। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে রাসূল, আমি এই পর্যন্তই যেতে পারবো, এর উপরে আর যেতে পারবো না। যদি এর উপরে আমি যাই তাহলে আল্লাহ নূরের তাজাল্লিতে আমার যত পালক আছে, আমার যে পরগুলো আছে, ডানাগুলো আছে, সবগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি।
আল্লাহ বলেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। ইনদাহা জান্নাতুল মাওয়া, এবং সেই জায়গাতে একটা জান্নাত অবস্থিত আছে, সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ বিহামদি। সেই জান্নাতের নাম কি? জান্নাতুল মাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল মাওয়া দেখেছেন। সেখানে জান্নাতে ঢুকলেন, জান্নাতে ঢুকে জান্নাতের অপরূপ সৌন্দর্য যেগুলো, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল আরো বলেছেন ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, রাসূলের দৃষ্টিটা ভ্রম হয়নি, ভেলকিবাজি হয়নি, রাসূলের চোখটা ঝাপসা হয়নি। চোখ কি হয়নি? ঝাপসা হয়নি। রাসূল কোনো কিছু কমও দেখেননি এবং বাড়তি কিছু দেখেনি। মা জাগাল বাসর ওয়া মা তাগা, রাসূলের দৃষ্টিটা ভ্রম হয়নি এবং অতিরিক্ত তার দৃষ্টিটা, তগা মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা, রাসূলের দৃষ্টিটা সীমা লঙ্ঘন করেনি, অর্থাৎ বাড়তি কিছু আবার দেখেনি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহ তাআলার অপরূপ নিদর্শনাগুলো দেখেছেন। লাকাদ রাআ, তিনি অবশ্যই তিনি দেখেছেন, মিন আয়াতি নিদর্শনাবলী, কুবরা, কুবরা শব্দের অর্থ হচ্ছে বড় বড় বড়, আর তিনি তার রবের বড় বড় নিদর্শনগুলো সেখানে দেখেছেন। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল জান্নাত দেখেছেন, এরপরে জাহান্নাম দেখেছেন, সিদরাতুল মুনতাহার পরে বাইতুল মামুর, বাইতুল মামুরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখেছেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উপরে যাচ্ছেন। এবার কিন্তু রাসূলের একলা সফর, রাসূলের কি একা একা রাসূল সফর করতেছেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলের সাথে ছিল। এরপর রাসূল নিজেই একা একা রাসূল পথ চলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে একটু উপরে উঠে দেখলেন যে একটা জায়গা, সেখান থেকে কলমের খসখস শব্দ শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ বিহামদি। ওই জায়গাটাকে বলা হয় শরীফুল আকলাম। এখানে ফেরেশতাদের একটা দফতর আছে, একটা অফিস আছে, একটা লেখালেখির একটা জায়গা। রাসূল বলেন যে এই জায়গার মাঝে আল্লাহর ফেরেশতারা মানুষদের তকদির, মানুষদের ভাগ্য, মানুষদের আমলের হিসাব নিকাশগুলো এখানে লেখালেখি করেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ যে বাজেট করেন তকদির যেগুলা, একটা তো হচ্ছে মানুষের জন্মের আগেই আল্লাহ তাআলা বাজেট করে দিয়েছেন, আরেকটা হচ্ছে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তকদির পরিবর্তন করেন। দোয়ার মাধ্যমে আল্লাহ কি করেন? তকদির, ভাগ্য পরিবর্তন করেন। এই জায়গার মাঝে শরীফুল আকলাম যে জায়গা, এখানে আল্লাহর ফেরেশতারা সেই লেখালেখিগুলো করতেছেন। সুবহানাল্লাহ বিহামদি। শরীফুল আকলাম পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সামনের দিকে সফর করলেন, আরও সামনে গেলেন। সামনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে নূরের তাজাল্লি, নূরের অনুপম একটা চমক রাসূলের সামনে আলোকিত হয়ে উঠলো। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি, আল্লাহ যে নূর অবয়ব যেটা, এটা রাসূলের সামনে বেশি উঠলো। তিনি একটা রফরফ, যেটাকে বলা হয় রফরফ মানে হচ্ছে মকমলের একটা আসন, আল্লাহ তাআলা যে কুরসির মাঝে বসা আছেন। আল্লাহ তো সরাসরি আল্লাহর জন্য বসে থাকেন না, আল্লাহ সরাসরি কি আল্লাহর জন্য আলাদা কোনো বসার দরকারও হয় না, আলাদা কি করার দরকার হয় না, বসার কোনো দরকারও হয় না। অর্থাৎ এটা হচ্ছে আল্লাহর একটা আসন, আল্লাহর একটা কি আসন, একটা সোফা। তাফসিরের কিতাবে এবং সিরাতের কিতাবে, হাদিসের কিতাবে বলা হয়েছে আল্লাহ তাআলা একটা জায়গাতে রাসূল আল্লাহকে দেখেছেন, একটা নূরের তাজাল্লি দেখেছেন, নূরের একটা অবয়ব দেখেছেন, এবং আল্লাহর সাথে রাসূলের কথা হয়েছে, আল্লাহর সাথে রাসূলের কি হয়েছে? কথা হয়েছে। আল্লাহ সেটা কোরআনে বলেছেন। আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা দুজন একদম কাছাকাছি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দানা, দুনুমন শব্দ থেকে এসেছে, এটা শব্দিক অর্থ হচ্ছে কাছাকাছি হওয়া। ফাতাদাল্লা, আরো কাছাকাছি হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ বলেন ফাকানা, তিনি হয়েছেন কাবা কাউসাইনি আও আদনা। ধনুক আছে না, তীরের ধনুক, ধনুক একটা ব্র্যাকেট, আল্লাহ বলেন যে ধনুকের আরো কাছাকাছি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বিহামদি। একদম সামনাসামনি হয়ে গেছে। এরপরে ফাআউহা ইলা আবদিহি মা আউহা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দার সাথে কথা বলতে চাইছেন ততক্ষণ পর্যন্ত কথা বলেছেন। সুবহানাল্লাহ। ফাআউহা, আল্লাহ তাআলা ওহী করেছেন, ওহী মানে হচ্ছে কথা বলেছেন, ইলা আবদিহি, তার বান্দার সাথে, মা আউহা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কথা বলতে মন চাইছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রাসূলের সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ বিহামদি। মা কাযাবাল ফুআদু মা রাআ, আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কিছু দেখেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কিছু দেখেননি, এবং মিথ্যা আল্লাহকে যে তিনি দেখেছেন এটা একদম সত্য, এটা একদম কি সত্য। আল্লাহর সাথে রাসূলের সাথে কথাবার্তা হয়েছে,
আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা জিনিস হাদিয়া দিয়েছে। কয়টা জিনিস? 3টা বস্তু হাদিয়া দিয়েছে। একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, একটা কি 5 ওয়াক্ত নামাজ, আর একটা হচ্ছে সূরাতুল বাকারার শেষের কয়েকটা আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে যে ক্ষমা করে দিবেন, উম্মতে মুহাম্মদীদেরকে যে কাফের মুশরিকদের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে থেকে যে আল্লাহ তাআলা সাহায্য করবেন, সেই ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, প্রতিশ্রুতি আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। 3 নম্বর যে পুরস্কার, যে হাদিয়া, যে উপহার দিয়েছে, সেটা হচ্ছে আল্লাহ বলে দিয়েছেন, রসুল আপনার উম্মতদের মধ্য থেকে যারা শিরিক করবে না তাদের জন্য আমার পক্ষ থেকে সাধারণ ক্ষমার ঘোষণা রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ যারা শিরিক করবে না তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সুপারিশে কাউকে মাফ করে দিবেন, কাউকে নবী রাসূলদের সুপারিশে মাফ করে দিবেন, কাউকে আল্লাহ তাআলা নিজ গুণে, নিজের রহমতে, নিজের ইচ্ছায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে এই হাদিয়াগুলো নিয়ে, সেখানে কিন্তু আল্লাহ তাআলা প্রথমে রসুলকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজের বাজেট হয়েছে। তিনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসমানের দিকে, আবার নিচের দিকে নেমে আসতেছেন। 7 নম্বর আসমানে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছেন? তিনি বললেন, আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিছু বললেন না। তিনি নরম স্বভাবের লোক ছিল। কি রকম লোক ছিল? তিনি খুব নরম দিলের লোক ছিল। আল্লাহ যেটা বলতো তিনি সেটাতেই চুপ। তিনি সেটাতে কি চুপ করে থাকতেন। আল্লাহর কথার উপরে তিনি কোনো কথা বলতেন না। তিনি কোনো কি করতেন না? কোনো কথা বলতেন না। কিন্তু মুসা আলাইহিস সালাম তিনি আবার এমন ছিলেন না। 6 নম্বর আসমানে যখন যাওয়া হলো, তখন মুসা আলাইহিস সালাম বললেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল্লাহ কি হাদিয়া দিয়েছে, কি উপহার দিয়েছে? উপহার কি দিল? রাসূল বললেন, আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, আরে কি সর্বনাশ, কি বলেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে? আমি বনি ইসরায়েলের অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমার যে নবুয়তির একটা আল্লাহ যে শক্তি দিয়েছে, আমার সেই পাওয়ারে, সেই শক্তিতে, বিবেকের বুদ্ধিতে আমি বলতেছি, আপনার উম্মতেরা তো খুব কমজোর হবে, তারা দুর্বল হবে, তাদের হায়াতও থাকবে কম, তাদের শারীরিক তারা অনেক দুর্বল হবে। আমার উম্মতেরা তো এত বড় বড় ছিল, তাল গাছের মতো লম্বা ছিল, তারা সূর্যের মাঝে এরকম মাছ সেকা দিয়ে তারা খেয়ে ফেলতো। কি করতো? সূর্যের মাঝে মাছ সেকা দিয়ে খেয়ে ফেলতো। আমরা যে কচু গাছ তুলি, মুসা নবীর উম্মতরা ছিল, তাদের জন্য তাল গাছ কচু গাছের মতো ছিল। তাল গাছ কিরকম ছিল? কচু গাছের মতো। কচু গাছে যেরকম টান দিলে উঠে যায়, তারা তাল গাছের এরকম টান দিয়ে উঠে ফেলতো। নদীতে নামলে পানি থাকতো তাদের টাকনুগিরের কাছে। কোথায় দেখতো? টাকনুগিরের কাছে। মুসা আলাইহিস কয়, না, আপনার উম্মতেরা তো এটা পারবে না, আপনি আল্লাহর কাছে আবার যান, যাই এখন কিছু কমাই আনেন, দায়িত্ব কিছু কমান। তখন রাসূল গেলেন, এরকম বারংবার গেলেন, প্রত্যেকবারই এরকম 5 থেকে 7 বার গেলেন। 5 ওয়াক্ত নামাজ এরকম কমানো হয়েছে, প্রত্যেকবারই 5 ওয়াক্ত নামাজ কমানো হয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন যে, আবারও যান, আরও কমান আপনি। রসুল বলেন যে, বারংবার একটা বিষয়ে আল্লাহর কাছে যাইতে আমার কাছে খুব ইতস্তবোধ লাগতেছে, আমার খুব লজ্জা লাগতেছে। সুবহানাল্লাহ বিহামদি। রসুল সামনের দিকে হাঁটতেছেন, সামনের দিকে চলে যাইতেছেন। রসুল বলেন যে, আমি আর যাইতে পারবো না, আমার কাছে খুব শরম লাগে। আমি রসুল নিচের দিকে চলে আসতেছেন। গায়েব থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি যে বলেছি 50 ওয়াক্ত নামাজ, আপনার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছি। আপনার উম্মতদের মধ্য থেকে যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, তাদেরকে আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার মাঝে, আল্লাহর কথার মাঝে কোনো পরিবর্তন নাই। আল্লাহর কথার কোনো কি নাই? পরিবর্তন নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানগুলো থেকে নামলেন, বাইতুল মকদাসে নেমলেন। বাইতুল মকদাস থেকে, মসজিদ আকসা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে, সেই যন্ত্রযুদ্ধ করে আবার বাইতুল্লাহ শরীফ থেকে হয়ে তারপর রসুল আবার রসুলের ঘরে আসলেন। সুবহানাল্লাহ বিহামদি। রসুল এসে দেখলেন, রাত্রিবেলায় কিন্তু তিনি এসে গেলেন, ফজরের আগে দেখলেন তিনি যে অজু করছেন, ওই যে বলেছিলাম গত সপ্তাহে, তিনি অজু করছেন, দেখতেছে অজুর পানিগুলো এখনো এরকম ঢেউ খেলতেছে, এখনো গড়াচ্ছে। সুবহানাল্লাহ বিহামদি। অজুর পানি এখনো শুকায়নি, এখনো সেগুলো স্থান ত্যাগ করেনি। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে সকালবেলায় রসুল তার গোত্রের লোকদেরকে, কুরাইশ বংশের লোকদেরকে, তাদেরকে বলল যে, আমি এরকম গত রাত্রে ইসরা সফর করেছি, মেরাজ সফর করেছি। কাফেরদেরকে তিনি বললেন আর কি, কুরাইশ যারা ছিল তারা বলল, কি বলো তুমি, একই রাতের মাঝে, এই অল্প সময়ের মাঝে, এটা তো অসম্ভব। তারা রসুলকে কিছু অবান্তর প্রশ্ন করলো। তারা বলল, তাহলে যদি তুমি বাইতুল মাকদাস যেয়ে থাকো, তাহলে বলো তো দেখি বাইতুল মাকদাসের কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা ফিলার আছে। সাধারণত মানুষ কোথাও গেলে তো এগুলা হিসাব করে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহ তাআলা বাইতুল মাকদাসের প্রতিকৃতি ছবিটা তুলে ধরলেন। সুবহানাল্লাহ। রাসূল স্বচক্ষে দেখে দেখে বাইতুল মাকদাসের দরজা জানালাগুলো গুনে গুনে বলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সামনে বাইতুল মাকদাসটা তুলে ধরলেন, রাসূল দেখে দেখে বলে দিয়েছেন। তারপরেও তারা অবিশ্বাস করতেছে। তারা বললো যে তাহলে রাসূলকে আটকানোর জন্য বলতেছে, তাহলে বলেন তো দেখি ফতে কিছু দেখেছেন কিনা, ফতের কিছু আলামত বলেন, আপনি যে অমুক এলাকাতে গেছেন বলেন তো দেখি। তখন রাসূল বলল, আমি দেখলাম যে একটা গোত্রের দলের একটা মাটির রঙের একটা ঘোড়া এরকম তাদের হারাই গেছে, এরকম সেই দলের তারা অনেকক্ষণ পরে সেটা পাইছে, 3 দিন পরে তারা মক্কাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ বিহামদি। দেখা গেল যে 3 দিন পরে ওই গোত্রটা সেখানে আসছে। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, লোকেরা বলল, কুরাইশের লোকেরা বলল যে আবু বকর শুনছো, তোমার বন্ধু তুমি যার প্রতি ঈমান আনছো সে বলে নাকি সে গত রাত্রে এরকম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে গেছে, জান্নাত জাহান্নাম আল্লাহর আরশে মহল্লায় অনেক জায়গাতে গেছে, তুমি শুনছো কি না? এটা রাসূল এরকম বলেছে। কয় যে আমি তো শুনি নাই। আবু বকর বলল যে এটা কি রাসূল বলেছে? কয় যে হ্যাঁ রাসূলই তো বলেছে, তুমি যার উপর ঈমান এনেছো তিনি বলেছে। আবু বকর বলল যদি রাসূল এটা বলে থাকে তাহলে অবশ্যই রাসূল সত্য বলেছে। সুবহানাল্লাহ বিহামদি। সেই দিনই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সিদ্দিকে আকবর উপাধি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল বলেন, আবু বকর তুমি তো শুধু আবু বকর না, তুমি হচ্ছে সিদ্দিকে আকবর, মানে তুমি হচ্ছে মহাসত্যবাদী। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রাসূলের মেরাজ থেকে আমাদের যে শিক্ষা রয়েছে সেটা হচ্ছে আমাদের জন্য রাসূল যে উপহার এনেছে, মহা বড় উপহার যেটা, সেটা হচ্ছে নামাজ। সেটা কি? নামাজ। সবচেয়ে বড় উপহার সেটা হচ্ছে নামাজ। এজন্য বলা হয়ে থাকে যে আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন। মেরাজ নামাজ হচ্ছে উম্মতদের জন্য, মুমিনদের জন্য হচ্ছে মেরাজ স্বরূপ, অর্থাৎ তারা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথাবার্তা বলবে। এই জন্য সবার কাছে বিনীত অনুরোধ হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করব, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।